বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ এবং এর আগে ও পরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। এই ঘটনা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়, যা মানব জাতির জন্য একটি অনন্য দিক নির্দেশনা। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং এর শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন। হিজরতের 10ম বছর। মদিনার মুসলিম সমাজ তখন প্রতিষ্ঠিত। ইসলামের মূলনীতি ও শিক্ষা সমগ্র আরবে ছড়িয়ে পড়েছে। ঠিক এই সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য একটি বিশেষ বার্তা দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা করেন যে এই বছর তিনি হজ করবেন। তার এই ঘোষণা শুনে হাজার হাজার মুসলিম মক্কায় আসতে শুরু করেন। হজের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25শে জিলকদ মদিনা থেকে যাত্রা শুরু করেন। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা ও হাজারো সাহাবী। এ ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত মক্কার পথে। তিনি প্রতিটি ছোট ছোট জায়গায় থেমে থেমে সাহাবীদের বিভিন্ন শিক্ষা দিতে থাকলেন। মক্কায় পৌঁছে তিনি হজের সময় আনুষ্ঠানিকতা পূর্ণরূপে আদায় করেন। এর মধ্যে ছিল ইহরাম ধারণ, তাওয়াফ, সাই এবং মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করা। হিজরতের 10ম বছরের 9 জিলহজ আরাফাত ময়দান। দুপুরে সূর্যের আলো গায়ে মেখে দাঁড়ালেন নবীজি। লক্ষাধিক সাহাবীর সমাগম। সেখানে তিনি একটি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। ভাষণটি ছিল মানবাধিকারের সর্বোত্তম দলিল। চলুন ভাষণের মূল পয়েন্টগুলো এবং এর বিস্তারিত জানার চেষ্টা করি। ভাষণগুলোর প্রথমেই ছিল মানবতার একতা ও সাম্য। হে মানব জাতি, তোমাদের প্রভু এক এবং তোমরা সবাই আদমের সন্তান। আর আদম সৃষ্টি হয়েছেন মাটির থেকে। কোনো আরবের উপর অনারবের এবং কোনো অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, বরং আল্লাহর দৃষ্টিতে যে বেশি পরহেজগার সেই বেশি মর্যাদাবান। নারীদের অধিকার। নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। তারা তোমাদের সহধর্মিণী এবং তোমরা তাদের অভিভাবক। প্রাণ, সম্পদ ও সম্মানের নিরাপত্তা। তোমাদের রক্ত, সম্পদ এবং সম্মান তোমাদের জন্য পবিত্র, যেভাবে এই দিনটি, এই মাসটি এবং এই শহরটি পবিত্র। ঋণ ও সুদ। আমি আজ থেকে সুদ নিষিদ্ধ ঘোষণা করছি। প্রথমে আমি আমার পরিবারের সুদ বাতিল করছি। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ সম্পূর্ণরূপে বাতিল করা হলো। ঐক্য ও কোরআনের প্রতি দৃঢ়তা। আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেটি হলো আল্লাহর কিতাব আল কোরআন। শেষ পরামর্শ। তিনি বলেন, তোমরা আমার কাছ থেকে এই বার্তা সবার কাছে পৌঁছে দাও, কারণ যারা উপস্থিত তারা অনুপস্থিতদের চেয়ে ভালোভাবে পৌঁছাতে পারবে। ভাষণ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। সাহাবীরা কেঁদে উঠলেন। আল্লাহ এই মুহূর্তে আয়াত নাজিল করলেন, যার অর্থ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। সূরা মাইদা আয়াত 3। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যান। কিছুদিন পর তার অসুস্থতা শুরু হয়। হিজরতের 11তম বছরে 12 রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। বিদায় হজের ভাষণ তার শেষ বড় বার্তা মানব জাতির জন্য রেখে যান। বিদায় হজের ভাষণ মানব জাতির জন্য একটি অনন্য আদর্শ। এটি সাম্য, মানবাধিকার এবং ইসলামের মূল নীতির চমৎকার নিদর্শন। এই ভাষণের শিক্ষাগুলো আমাদের ব্যক্তিগত জীবন এবং সমাজে বাস্তবায়ন করলে আমরা একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য জ্ঞান সমৃদ্ধ এবং উপকারী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।